ভোরের আলো ফোটার পর থেকেই সারা দেশে ছিল উৎসবমুখর পরিবেশ। অতীতে নির্বাচনের দিনগুলোতে যে অস্থিরতা আর সহিংসতার চিত্র দেখা যেত, এবার তার ছিটেফোঁটাও ছিল না। এই নির্বাচনের অন্যতম বিশেষ দিক ছিল সশস্ত্র বাহিনীর সক্রিয় এবং ইতিবাচক উপস্থিতি। তিন বাহিনীর প্রধান নিজেরা কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন এবং সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন। তাদের এই উপস্থিতি সাধারণ ভোটারদের মনে বাড়তি সাহস জুগিয়েছে। ভোটাররা জানিয়েছেন, এমন অভয় আর শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে তারা আনন্দিত। আমার তো আইডিয়া নাই অত ভোটের পরিবেশ আগেই কেমন ছিল, কিন্তু আমার এই পরিবেশ দেখে ভালোই লাগছে। বলা যায় যে সব কিছু মিলিয়ে অন্যান্য ভোটের তুলনায় অনেক ভালো। সকাল থেকে 4টি অশ্বারোহী পার্টি বিভিন্ন এলাকায় টহল করতেছে। তারা পুলিশিংয়ের পাশাপাশি হেলারে বাজাচ্ছে, যাতে নির্ভয়ে সবাই যে ভোটকেন্দ্রে ভোট দেয়। গত বছর তো দেওয়া হয়নি স্বৈর শাসকের জন্য, এখন চমৎকার পরিবেশ হচ্ছে ভোটের, আর ভোট দিতে এসেছি, আমার খুব ভালো লাগছে। আজকে আলহামদুলিল্লাহ দেখেছি যে অনেক নতুন প্রজন্ম উপস্থিতি দেখেছি, ভোট দিয়েছে নির্বিঘ্নে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী অনেক ভালো একটা কঠোর অবস্থানে ছিল। সহিংসতামুক্ত এই নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে। হিংসা বিদ্বেষ ভুলে সবাই মিলেমিশে দেশ গড়ার প্রতিফলন ঘটল ভোটের মাঠে। দেশের একজন নাগরিক হিসাবে আমার ভোটাধিকার প্রয়োগ করলাম। আমার বিশ্বাস আজকের এই জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট এটা আমাদের দেশের জন্য, দেশের জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আমাদের জাতির জীবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, আনন্দের দিন। আমরা গত 1.5 বছর ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম। ভোট গণনার মাধ্যমে যেই জয়ী হবেন, আমরা তার কাছ থেকে নতুন দেশের প্রত্যাশা করব। এই নির্বাচন প্রমাণ করল, সদিচ্ছা থাকলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ থেকে একটি জাতিকে সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়া উপহার দিতে পারে। এখন নতুন সরকারের অপেক্ষায় দেশ। সাধারণ মানুষ চায় রাজনৈতিক দলগুলোর মধ্যে সহনশীল আচরণ এবং আইন প্রয়োগে শতভাগ নিরপেক্ষতা। নতুন সরকার যেন দেশকে সত্যিকারের গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নিয়ে যায়। দেশের প্রতিটি নাগরিকের মৌলিক চাহিদা পূরণ এবং সত্যিকারের সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার স্বপ্ন এখন কোটি মানুষের চোখে। এস এম জিয়া, গ্রিন নিউজ, ঢাকা।